নিরামিষের দিনে বা কোনো উপোস করলে কী খাবে বুঝতে পারছো না? তাহলে চটজলদি বানিয়ে ফেলো এই সুন্দর পোলাওটা। তো এটা বানানোর জন্য আমি আর মা সেদিন বাড়িতে যা ছিল তাই নিয়ে নিয়েছিলাম। কিছুটা গাজর আর কিছুটা আলু নিয়ে নিয়েছিলাম। তো সেগুলোকে এইভাবে ডুমডুম করে কেটে নিচ্ছিলাম। এইবার সব সবজিগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে সবজিগুলোকে একে একে দিয়ে দিব। তো সিটি মেরে নেবো, জাস্ট অল্প সেদ্ধ করার মতো সিটি মেরে নেবো। তারপরে দেখো এখানে কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি, আর সাবুটাকে আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, বাট খুব বেশি ভেজাবো না, যাতে ঝরঝরে থাকে সাবুটা। তেলের মধ্যে ফোড়নের মতো দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কাটা একটু ভাজা হতে ওই যে সিদ্ধ করে রেখেছিলাম আলু আর গাজরটাকে তেলের মধ্যে সেটাকে দিয়ে দিলাম। তারপরে দিলাম স্বাদ মতো লবণ আর হালকা একটু হলুদ। সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, দেখো সাবুটা কি সুন্দর ঝরঝরা, ভিজে একদম নরম হয়ে যায়নি। ওটাকে দিয়ে এইবার আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে ওই কাজু বাদাম আর কিশমিশটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এইবার ভালো করে আবার নেড়ে নেব। সাবুটা ভাজতে ভাজতে কিরকম ট্রান্সপারেন্ট হয়ে আসছে, যখন দেখবো যে এরকম ট্রান্সপারেন্ট হয়ে আসছে তখন বুঝতে হবে আমাদের পোলাওটা রেডি হচ্ছে। তো এরপরে এর মধ্যে সামান্য একটু ঘি দিয়েছিলাম, আর এটা একদম ঝরঝরে হয়, খেতে তো দারুণ লেগেছিল। ওরাও এইরকম ভাবে আমার মতো ট্রাই করে দেখো আর খেয়ে দেখো, প্রেমে পড়ে যাবে। আর কমেন্টে জানিও কেমন লাগলো।